কাপড় ধোয়ার দোবারও এইভাবে ধুইতে পারে না যেভাবে রুবায়াত ফাতেমা তনি ধোয়। রুবায়াত ফাতেমা তনি অর্থাৎ সানভীর ভাই তনি তিনি যেভাবে ধোয় এইভাবে আসলে মানুষ দোবারা কাপড় ধুইতে পারে না। ও মাই গড, সার্ফ এক্সেল ডেটল হুইল সবকিছু দিয়ে দিতেছে। বারিশকে ধুচ্ছে, বারিশের তবলাবাদক স্বামী। চিন্তা করেন মানুষের মেন্টালিটিটা কত ন্যারো হতে পারে। আরেকজনের হাজবেন্ড কে নিয়ে এসে কি একটা কমেন্টস করলো, কি একটা পোস্ট করলো সোশ্যাল মিডিয়াতে যে তনির স্বামী নাকি ঠিক মতো তবলা বাজাতে পারে না। এখন তনি বলছে গরিবের ফুটানি আপা, ভারতের আছে নীতা আম্বানি, বাংলাদেশে আছে গরিবের ফুটানি আপা বারিশ। ও মাই গড, বারিশের নাম নিচ্ছি, বারিশ বলে তার নাম নিলে নাকি ভাইরাল হয়। ভিডিওটা শেয়ার করে দিবেন, দেখি আমি ভাইরাল হতে পারি কিনা। এখন কি আমি বারিশের নাম নিয়ে ভাইরাল হতে পারবো আমি? দেখা যাক আমার এই ভিডিওটা কয়জন মানুষ দেখে। তো তনি বারিশকে কাপড় কাচার মতো করে কাচলো। কেন কাচলো? কারণ বারিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সে ছোট ছোট উদ্যোক্তাদের কাছ থেকে টাকা নেয়, পেমেন্ট নেয়, ঠিক মতো কাজ ডেলিভার করে না। যেখানে যে কাজটা ডেলিভার করা উচিত সেই কাজটা সে ডেলিভার করে না। আমার কলিগ জহির ভাই বলতেছে বারিশ কি মেয়ে মানুষের নাম না ছেলে মানুষের নাম? কারণ আমার কলিগ জহির ভাইয়ের ভগ্নিপতির নাম নাকি বারিশ। আর ওই বারিশ কি তাহলে জহির ভাই বলতেছে এনামুল ভাই, আচ্ছা বারিশ কি মেয়ে মানুষের নাম না ছেলে মানুষের নাম? তা আমি ওনাকে বারবার কনভিন্স করতেছি না ভাই, বারিশ মেয়ে মানুষেরই নাম। ওই যে আমার আরেক কলিগ বলছে এটার নাম। আচ্ছা হোক, তো তনি যাবে ধোয়, হ্যাঁ তনি যাবে সার্ফ এক্সেল হুইল পচা পাঁচশো সবুজ দিয়া ধুচ্ছে। এখন বারিশের হাজবেন্ড, বারিশের মেন্টালিটিটা চিন্তা করেন। তনির হাজবেন্ড একটু বয়স্ক ছিল, মারা গেছে, আল্লাহ পাক জান্নাতবাসী করুক। তাকে নিয়ে সে পোস্ট করে যে ঠিক মতো তবলা বাজাতে পারে না। এখন তনি বলছে এই ইঁদুরমুখী, ইঁদুরের পাছার মতো নাকি, এরকম নাকি তাকে বারিশের চেহারা। ও এই আমার শুনেন না কেন, বারিশের হাজবেন্ড বলে বারিশকে নাকি বলিউডের সেলিব্রিটিদের মতো লাগে। বুঝছেন এই কথাটা কিভাবে বলতে পারে তারা? বলেন কিভাবে এই কথাটা তারা বলতে পারে? এখন তনি যে কথাগুলো বলছে বারিশকে নিয়ে, আবার বারিশ বলছে তাকে নিয়ে কথা বললে হওয়া যায় ভাইরাল। তো ফাইনালি গায়েস, তনি বারিশের এই যে ইন্ধনটা এখন সেখান থেকে বারিশ বুবলি সিন্ডিকেট থেকে বলছে যে তনিকে দিয়ে নাকি লাইভে বা এই কথাগুলো বলা চবু বিশ্বাস।